আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে প্রতিদিন পাবেন সুন্দর সুন্দর মজার বিভিন্ন ঘটনাবলী। সুন্দর মজার ঘটনাগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ঘটনাগুলি উপভোগ করতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন আমরা ঘটনার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্পটি শুনবো, গল্পের নাম হচ্ছে বিশ্বাস যেমন ফলাফল তেমন। তাহলে গল্প শুরু করবো ইনশাল্লাহ। একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে, মুখে একখানা তাজা রুটি, মনে হয় কিছুক্ষণ পূর্বে বানানো। কাকটির ওড়া দেখে যে কেউ ভাববে তার জন্য এমন কোনো সময় নির্দিষ্ট আছে যার মধ্যে তাকে আপন গন্তব্যে পৌঁছতে হবে। এজন্যই বোধহয় তার এত তাড়াহুড়ো, এত ব্যস্ততা। বিখ্যাত বুজুর্গ হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি হজ শেষে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে একটি কাকের চলার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হলো। ভাবলেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, রহস্য আছে। এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পিছনে দ্রুত চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন কাকটি উড়তে উড়তে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল। শুনতেছো সবাই? খুব খেয়াল করে শোনো, এই ঘটনা কিন্তু খুব ভালো একটা ঘটনা। হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম। দেখলাম সেই গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে, আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয়, কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হলো। বেশ কিছুক্ষণ এই দৃশ্য অবলোকন করার পর আমি যখন আরেকটু অগ্রসর হলাম, তখন কাকটি উড়ে চলে গেল। আমি লোকটির নিকটে গেলাম। আমাকে দেখে সে কাঁদতে লাগলো। আমি বললাম, আপনি কে? এখানে কিভাবে এলেন? আপনার অবস্থাই বা এমন হলো কেন? উত্তরে সে বলল, আমি হজ করে দেশে ফিরছিলাম। প্রতিমধ্যে ডাকাত দল আমার সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে। অতপর যাওয়ার সময় আমাকে হাত পা বেঁধে এই গর্তের মধ্যে ফেলে চলে গেছে। ডাকাত দল চলে যাওয়ার পর একই অবস্থায় আমার 5 দিন কেটে গেল। ক্ষুধার যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে থাকি। মনে হলো এই বুঝি আমার প্রাণবায়ু চিরদিনের মতো বের হয়ে চলে যাবে। কিন্তু ক্ষুধার অপরিসীম দয়ায় এখনও আমি বেঁচে আছি। 5 দিন অতিবাহিত হওয়ার পর আমি এই বলে প্রার্থনা করলাম, হে মহান সেই সত্তা, যিনি আপন গ্রন্থ পবিত্র কুরআন ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করে দেন। হে আল্লাহ, আজ আমি অসহায়। ডাকাত দল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এই নির্জন গুহায় কোনো লোকজন হয়তো আসবে না। হে দয়াময় খোদা, আমার অসহায় অবস্থা তুমি ভালো করেই প্রত্যক্ষ করছো। একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। মেহেরবানি করে তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমার প্রতি দয়া প্রদর্শন করো। এই ব্যক্তিটি আল্লাহর কাছে এই দোয়া করতেছে। ঠিক আছে? আমি যেদিন দোয়া করেছিলাম সেদিন থেকে দয়াময় আল্লাহ তাআলা আমার জন্য এই কাকটিকে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাকটি প্রত্যহ 3 বার আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজে নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে আবার চলে যায়। আল্লাহু আকবার। ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছি। বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কিছুক্ষণ কাঁদল। তারপর বলল, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করে দিয়েছেন, আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম। প্রতিমধ্যে আমাদের ভীষণ পিপাসা হলো, কিন্তু সাথে কোনো পানি ছিল না। তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খোঁজ করতে লাগলাম। হঠাৎ করে দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম। কূপ চিনছো তো সবাই? পানি উত্তোলন করে সেখান থেকে পানি পান করা হয়। ঠিক আছে? সাথে সাথে আমরা এও দেখতে পেলাম সেখানে এক পাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে। এই দৃশ্য দেখে আমরা আল্লাহর শুকর আদায় করলাম এবং বললাম, আমরা পানি পেয়ে গেছি। তৃষ্ণায় আমাদের প্রাণ বের হওয়ার উপক্রম। সুতরাং কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম এবং একটু দ্রুত হেঁটেই কূপের নিকট পৌঁছলাম। আমাদের দেখে হরিণের দল ছুটে পালালো। আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি একেবারে তলদেশে পৌঁছে গেছে। পানি কই চলে গেছে? অথচ একটু আগে হরিণে কি করতেছিল? পানি মুখ লাগিয়ে পান করতেছিল। কিন্তু ওনারা যখন কূপের কাছে গেলেন তখন দেখেন যে কূপের পানি একদম তলে চলে গেছে। এরপর আমরা রশি ও বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উত্তোলন করে তৃপ্তি সহকারে পান করলাম।
অতঃপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহর নিকট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, হে পরওয়ারদিগারে আলম, আমরা মানুষ, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা তোমার ইবাদত করি, রুকু দেই, সিজদা করি, তোমার কালাম তেলাওয়াত করি, আর হরিণ সে তো প্রাণী, সামান্য প্রাণী মাত্র, তাদের মধ্যে বিবেক নেই, বুদ্ধি নেই, তারা তোমার ইবাদত করে না, রুকুও করে না, সিজদাও দেয় না, তথাপি তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিলে আর আমাদেরকে কূপের তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে পান করতে হলো। হে খোদা, তোমার এই খেলা বুঝে আসলো না। এমন সময় গায়েব থেকে আওয়াজ এলো, হে মালিক বিন দিনার, শুনে রাখো, হরিণ সর্বদা আমার প্রতি ভরসা রাখে। হরিণ কার প্রতি ভরসা রাখে? আল্লাহর প্রতি। পানি পানের দরকার হলে রশি বালতি তালাশ করার প্রয়োজন বোধ করে না। আমি তাদের পানি পানের সুব্যবস্থা করব, এই দৃঢ় বিশ্বাস নিয়েই তারা আগমন করে। সুতরাং আমি তাদের বিশ্বাস মতোই তাদের সাথে মোয়ামেলা করে থাকি। আর তোমরা তো পানির পিপাসা হলে রশি বালতির খোঁজ করতে থাকো, ঠিক না? আমাদের পানির পিপাসা যখন লাগে তখন যদি কূপের কাছে আমরা যাই, প্রথমে যেই জিনিসটা দিয়ে পানি তুলতে হবে সেইটাই তো খুঁজি, তাই না? বিভিন্ন মাধ্যম তালাশ করো। সুতরাং তোমাদের সাথেও আমি ওইরূপ ব্যবহারই করে থাকি যেরূপ তোমরা বিশ্বাস রাখো। মনে রেখো, আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে, ফলাফলও ঠিক তেমনই হবে। তোমাদের বিশ্বাস যদি ওই সব প্রাণীদের মতো হতো, তাহলে আমিও তোমাদের সাথে এমন ব্যবহার করতাম যেমন ব্যবহার তাদের সাথে করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে কি বুঝতে পারলাম? যে আল্লাহর প্রতি যেমন বিশ্বাস করা হবে, আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমনই ব্যবহার করবেন। তাহলে আমরা সব ক্ষেত্রে বিপদে পড়লে, যে কোনো বিষয়ে আমরা কার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করব? কার প্রতি বিশ্বাস করব? কার প্রতি ভরসা করব? প্রিয় বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো ঘটনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।